আমি আমার লেখা ছোট গল্প গুজবে কান দেবেন না পর্ব ১ পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। সীমার শাশুড়ি বিছানা নিয়েছে মাস ৬ হলো। পাড়া প্রতিবেশীরা এসে দেখে যায়। চোখ বড় বড় করে তাকায় সীমার শাশুড়ি। বলে, ও বউ, মেহমানদের চা বিস্কুট দাও। প্রতিদিনই বেশ কয়েকবার করে চা বানাতে হয় সীমার। এই এলাকায় গ্যাস তেমন থাকে না, সিলিন্ডার গ্যাস চালাতে হয়। সেদিন সুমন রাগ করে বলেছিল, এত ঘন ঘন গ্যাস ফুরালে চলবে কেমন করে? সিলিন্ডার কিনতে কিনতে ফকির হয়ে যাব। মাঝে মাঝে মাটির চুলায় রান্না করবে। আমাদের বাসায় তো গাছপালা কম নেই, ডালপালা অনেক হয়, সেগুলোকে খড়ি বানিয়ে রান্না করবে। সত্যি তো, এতবার করে মেহমান আসলে গ্যাস তো ফুরাবে, বলে সীমা। সুমন রাগ করে বলে, মানুষ আসবে, কিন্তু এতবার করে চা বানাতে হবে কেন? মা বললেও চা বানাবে না, বলেছিল সুমন। সেদিন রনির মা এসেছিল। মহিলাটি সীমার শাশুড়ির বিছানার চারপাশে ঘুরে ঘুরে বিড়বিড় করে কী যেন বলছিল। সীমার মনে পড়ে যায় ওর মৃত শ্বশুরের একটি কথা। শোনো বৌমা, এই এলাকায় যত মানুষ আছে তার মধ্যে রনির মা বজ্জাতের হাড্ডি। ও মানুষকে তাবিজ করে এবং মরণবাণ মারে। একদিন কি হয়েছে জানো বৌমা? তোমার শাশুড়ির সাথে রাগ করে আমাকে তাবিজ করেছিল রনির মা। আমি তো মরে যাই যাই অবস্থা। পরে হুজুর দিয়ে দোয়া পড়া পানি খেয়ে সুস্থ হয়েছিলাম। জাম গাছে একটা পাখি বসে আওয়াজ করছে। নিপার কাছে কেমন যেন অদ্ভুত লাগে পাখির আওয়াজটা। মনে হয় যেন মৃত্যুর ডাক। আচ্ছা, এ কথা কেন মনে হলো সীমার কাছে? আজকাল কেমন যেন গা ছমছম করে ওর। কিসের ভয় তাড়া করে বেড়ায় ও জানে না। ও বৌমা, কই গেলা? আমার রুমের পাখা বন্ধ করো, শীত লাগছে। সীমা শাশুড়ির রুমে যেয়ে পাখা বন্ধ করে দিল। আমি আমার লেখা ছোট গল্প গুজবে কান দেবেন না পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।